জামিয়া, যাও তোমরা এখান থেকে সকলে বের হয়ে যাও। এখানে আরবি ব্যাকরণের ছাত্ররা আছে, কিন্তু এটা দ্বারা সবাইকে বোঝানো হয়। আমাদের ভাষায় আমরা বলি জমা, আপনাদের ভাষা অনুযায়ী আপনারা যেটাকে বলেন বহু বচন। তো বহু বচন কয়জনে মিলে? আরবিতে বচন তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। অথচ আল্লাহ ওখান থেকে বের করছেন কয়জনকে? বের করছেন কয়জনকে? দুইজনকে বের হওয়ার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে তোমরা দুইজনে বের হয়ে যাও। আরবিতে এই দুইজনকে বোঝানোর জন্য শব্দ আছে, ইহবিতু নয়, সেটা হলো ইহবিত, তোমরা দুইজন বের হয়ে যাও। হুবুত বলা হয় উপর থেকে নিচে নামা। জান্নাত কোথায়? জান্নাত কোথায়? উপরে। তো উপর থেকে নিচে বের হওয়া হুবুত। আল্লাহ বলতেছেন তোমরা সবাই বের হয়ে যাও, অথচ লোক কয়জন? দুইজন। দুইজনের ক্ষেত্রে সবার কথা বলতেছেন। শুধু তাই নয়, পরে কি আরো বলতেছেন জামিয়া। জামিয়া মানে হইল সকলে, সামষ্টিক ভাবে, একত্রে। তো মানুষ দুইজন, তার ভিতরে বললেন বহু বচনের শব্দ ব্যবহার করলেন, আবার ওটার সাথে তাকিদ দিয়ে বলতেছেন একেবারে সব বের হয়ে যাও। উদ্দেশ্য হলো বাবা আদম আলাইহিস সালামের পিঠে যে ভবিষ্যৎ প্রজন্ম যা আছে, মা হাওয়া আলাইহিস সালামের পেটে যা আছে, এই সব নিয়ে বের হয়েছে। পিছনের নবীদের ধর্মের দিকে, তাদের গ্রন্থের দিকে যদি আমরা খেয়াল করি, তাইলে আমাদের মনে হয় যে আল্লাহ দুনিয়াটাকে বানাইছেনই এই শেষ নবীর উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ে যদি গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, অন্যান্য ধর্মগ্রন্থে, আসমানি গ্রন্থ কয়টা? 104টা। তার ভিতরে তো 100টা হলো ছোট ছোট কিতাব, আর 4টা বড় কিতাব। এই 4টা বড় কিতাবের 3টা কিতাবে শেষ নবী কেমন হবে, কোন জায়গায় আসতে পারে, কাদের কাছে আসতে পারে, তার উম্মত কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তর। তো ওটা তো একটা আসমানি কিতাব, ওটা একটা উম্মতের উপরে আসছে। তো এটাই তো আসলে সামনের কথা এভাবে বলার কোনো প্রয়োজন ছিল। এই উম্মত যেহেতু একটা লম্বা সময় প্রতিনিধিত্ব করবে, রব্বে কায়নাতের প্রতিনিধিত্ব করবে, এই জন্য আল্লাহ